আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, সেটা হইলো নিজে ইনকাম করার মধ্যে আনন্দ বেশি না অন্যের কাছে হাত পেতে নেওয়া, কথার কথায় কথায় ঝাড়ি দেওয়া সেইটা ভালো, না নিজে ইনকাম করে নিজে উপার্জন করে সবার জন্য ভাঙ্গা নিজের জন্য খরচা করা সেইটা ভালো? কতদিন অন্যের উপরে নির্ভরশীল হওয়া যায় বুঝুন? নিজে নির্ভরশীল হতে হবে। কে কতদিন কাকে হাত পেতে দিবে, ঠিক না? এখন আমার মনে হয় যে নিজে ইনকাম করে নিজের জন্য, কেউর জন্য না হোক, নিজের জন্য ইনকাম করাটা দরকার। কেননা আমি পরের কাছ থেকে কতদিন আর হাত পেতে টাকা নিব, ঠিক না? সেখানে আমার মা বলেন, মার বাবা কতদিন চালাইতে পারবে আপনাকে বলেন? আপনি ইনকাম না করলে মা বাবারও তো একটা বয়স হয়ে যায়, ঠিক না? ছোটবেলা সেটা আপনাকে চালাইছে, সেটা আপনাকে লালন পালন করেছে, এখন আপনি বড় হয়েছেন, আপনার ইনকাম করা দরকার, আপনার নিজেরও চলা দরকার ইনকামের, ইনকাম করে বাবা মাকেও চালাই না দরকার ইনকাম করে। এখন সেক্ষেত্রে যদি আপনি মানে বারে বারে তাদের কাছে হাত পাতেন, সেটা আপনার বয়স অনুযায়ী সেটা একটা লজ্জা না? আপনাকে পড়ালেখা করাইছে, মানুষের মতো মানুষ করছে, যেভাবেই হোক, এখন আপনার এতদিন তাদের কাঁধে ভর দিয়ে আপনি চলছেন, আর এখন তারা আপনার কাঁধে ভর দিয়ে চলবে, এটাই উচিত না? কারণ সবসময় যদি খালি আমি চাইতেই থাকি, তাদেরও তো একটা ধৈর্যের বাদ আছে। নিজে ইনকাম করার মধ্যে অনেক আনন্দ, কষ্ট হয়, কিন্তু যখন আপনি নিজে ইনকাম করতে শিখবেন, কষ্টটা উপলব্ধি করতে পারবেন যে আমার এই কাজে এত কষ্ট হয়, বাবা মাও তো এত কষ্ট করে ইনকাম করছে, তাই না? আপনি যেমন দিন রাত পরিশ্রম করে আহ টাকা উপার্জন করতেছেন, আপনার বাবা মাও তো দিন রাত খেয়ে না খেয়ে, একবেলা খাইছে আর একবেলা খায় নাই, আপনাকে ঠিকই খাওয়াইছে, আপনাকে ঠিকই পড়াইছে, তাদের কি কষ্টটা? যখন আপনি নিজে কাজ করতে থাকবেন, শিখবেন, পরিশ্রম করবেন, তখন অন্যের পরিশ্রমের দাম আপনি দিতে পারবেন। যতক্ষণ আপনি নিজে পরিশ্রম করবেন না, অন্যের পরিশ্রমের দাম, কষ্টের দাম, ঘাম্মসার দাম দিতে পারবেন। যতক্ষণ আপনি নিজে কষ্ট না করবেন। এখন দেখেন আপনি হাত পাইতে চাইতেছেন আর পাইয়ে যাইতেছেন, সেটাই কোনো আনন্দ নেই। আপনি দেখেন, আপনি ইনকাম করে দেখেন, আপনি যে টাকাটা পাইবেন সারাদিন পরিশ্রম করার পরে, যে টাকাটা পাইবেন সেটার মধ্যে একটা আনন্দ, তৃপ্তি আছে। বাবা মাও তৃপ্তি পায়, আপনি ইনকাম করলে বাবা মাও শান্তি পায়। বাবা মারও ভালো লাগে যখন সন্তানরা ইনকাম করে বাবা মার হাতে নিয়ে তুলে দেয়। এর চেয়ে বড় তৃপ্তির আর কিছু নাই বাবা মার, আর চাওয়া পাওয়ার কিছু নেই। বাবা মার কাঁধে ভর দেওয়ার কতদিন? নিজে ইনকাম করে দেখেন, সেই ইনকামের মধ্যে মায়া মহব্বত ভালোবাসার সব আছে। হ্যাঁ, বাবার টাকা পয়সায় তো মায়া মহব্বত আছে, কিন্তু তারা তো এক সময় বৃদ্ধ হয়ে যায়, তাদেরও তো মনে চায় যে ছেলে মেয়ে ইনকাম করুক, সেই টাকা আমি একটু হাতে নিব, সেই টাকা দিয়ে বাজার করবো, এটাই তো, ঠিক না? এখন আমার কথা হইলো, চাইয়া নেওয়ার চেয়ে মানে নিজে ইনকাম করে টাকাটা ভাঙ্গা খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর বাবা মায়ের টাকা ভাঙতে একটু কষ্ট লাগবে না। যখন বাবা মায়ের টাকা ভাঙবেন, তখন আপনার একটু কষ্ট লাগবে না। যখন নিজে ইনকাম করে 2 টাকা ভাঙবেন, তখনও বুঝতে পারবেন যে টাকার কতটা মূল্য। আবারও বলছি আপনাদের কাছে আমার এই কথাটাই যে টাকা ইনকাম করলে ভালো, ইনকাম করে ভাঙা ভালো, বাবা মার কাছ থেকে বারে বারে চেয়ে নেওয়াটা, বাবা মার তো একসময় বিরক্ত হয়ে রাগ করে, রাগারাগি করে, কি করবো, তাদেরও তো ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো কথাগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।